জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারদের ন্যূনতম বয়স 16 এবং এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স 23 করার সুপারিশ করেছে দলটি। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। কমিটির পর্যায়ে ছিলাম, তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, রোববার রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের প্রস্তাব জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরবেন দলটির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির প্রতিনিধিরা। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। তরুণরাই অভ্যুত্থানের প্রাণ, এমন যুক্তি সামনে রেখে আগামী নির্বাচনে ভোটারদের ন্যূনতম বয়স 16 বছর করতে চায় এনসিপি। তবে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর পক্ষে তারা। গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এদিকে সংলাপ ছাড়াই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন, বিচার, পুলিশ বিভাগের সংস্কার সহ 111 দফা প্রস্তাব বাস্তবায়নের যে কথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাতে একমত নয় জাতীয় নাগরিক পার্টি। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। 24-এর অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে আলোচনা করেই এনসিপির সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, এমন তথ্য জানান তারা। ঐকমত্য কমিশন থাকবে, ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটিটাও থাকবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে তরুণদের সুযোগ দেওয়া উচিত। বয়সটা মূলত ফ্যাক্ট না, মুখ্য বিষয় হচ্ছে তারা সমসাময়িক বিষয়ের সাথে প্রতিযোগিতামূলক বাজারের সাথে বিশ্ব রাজনীতির সাথে মানে পাল্টা দিয়ে এগিয়ে আসতে পারতেছে কিনা। আমরা বিশ্ব রাজনীতিতে খেয়াল করি যে বিশ্বের অনেক ধরনের নেতাকর্মী আছে যারা অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছে, এটা আপনারাও জানেন। তো সেক্ষেত্রে তরুণেরা যদি এই বয়সের প্রেক্ষাপট দিয়ে থামিয়ে রাখাটা আমার যুক্তিতে মনে হয় না থামিয়ে রাখাটা ঠিক হবে। এটা আমার মনে হয় না ম্যাচুরিটি আসবে। আমার কথা হলো যে 18 আর 25 ঠিক ছিল, 16 আর 23 22 এটা আসবে না। পোলাবেন আমারও তো ছেলে আছে, এরা তো বুঝি, কথাবার্তা বললে তো বুঝি তার কথার ওয়েট কতটুকু, কথা বুঝছো, এই হিসাবে বলতেছি আর কি। এটা আগেরটাই ঠিক আছে, নতুনটা 16 আর 23 ঠিক নেই, এটা ম্যাচুরিটি আসবে না, একটা বুঝ ব্যবস্থা যে এটা আসবে না। 14 বছর বয়সে একটা ছেলে বা একটা মেয়ে তাদের মত প্রকাশ করার মতো ক্ষমতা রাখে। সুতরাং যদি 16 বছর বয়সে ভোটাধিকার নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে এটা খুবই ইতিবাচক হবে এবং তারা রাজনৈতিক ও সামাজিকভাবে অনেক সচেতন হবে। এমপি প্রার্থী মানে নির্বাচনে যারা আসতে পারবে, তো এই ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ আমরা দেখি যে মানে প্রবীণ লোক অনেক বেশি, যে কারণে তারা হচ্ছে রাজনীতিতে মানে অনেক সময় তাদের ব্যালেন্স রেখে কথা বলতে পারে না, বা আমাদের তরুণরা যতটুকু চায় যে এই দেশটা কতটুকু উন্নয়ন করা দরকার, সংস্কার দরকার, তো এটা তারা যেভাবে মন থেকে চায়, এই যে তাদের স্পিরিটটা, এই স্পিরিটটাকে কাজে লাগানো যাইতে পারে। যেটা বলছে এটা অযুক্তি, এটা স্টুডেন্টের মানে এটা প্রশ্নে আসে না। কারণ আমাদের ছেলে মেয়ে যারা মানে ইউনিভার্সিটিতে বেরিয়েছে তাদের কতটুকু জ্ঞান প্রসার হইতে পারে, কারণ এই যে সমন্বয়ক যারা, এরা তো নিজেরা ব্যালেন্স পাচ্ছে না, কথাবার্তা যাই হোক ইনম্যাচুর, তাই না? এটাই হলো কথা। 23 বছর মানে একটা ছেলে পেলে স্টাডি শেষ করতে করতে তার এমনিতেই 22-23 বছর লেগে যায়। তারপরে হচ্ছে স্টাডি শেষ করার পরে যখন সে তার কর্মজীবনে ঢুকবে, সে রাজনীতিটাকে হয়তোবা সে পেশা হিসাবে নিয়ে যাবে, কিন্তু সে তো আমাদের কতটা আমাদের দেশের জন্য উপকার বয়ে আনবে। কারণ হচ্ছে কি, রাজনীতিটা করতে হলে তার নিজেরও তো অর্থের প্রয়োজন আছে। আমরা চাচ্ছি হচ্ছে শিক্ষিত যুব সমাজ এবং তার অর্থের যেন না থাকে, লোভ লালসা না থাকে, এ ধরনের হলে ভালো হয়। 16 আর 18 এই 2 বছরের ব্যবধান এমন না যে আমি 18 হলে যে একদম ম্যাচিউর ডিসিশন নেওয়া শুরু করব।
আর 16 বছর হলে যে একদম ম্যাচিউর ডিসিশন নিতে পারবে না, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমার কাছে মনে হয় একটা 16 বছর বলতে হচ্ছে ইন্টার পড়ুয়া, তাই না, এসএসসি পাস একটা স্টুডেন্ট, এবং সেই নিশ্চয়ই কিন্তু তার নেতা নির্বাচন করার যে তার যে যোগ্যতা বা তার চিন্তাধারা, সেটা নিশ্চয়ই ওই বয়সে আশা করি সে ম্যাচিউর ডিসিশন নিতে পারবে। এবং নিশ্চয়ই একটা 16 বছর ছেলে সে কেন ডিসিশন নিতে পারবে না যে আমি এই নেতাকে আমি আমার নেতা হিসেবে নির্বাচন করতে পারবো? অবশ্যই সেটা পারবে। তো আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 23 বছরে যে কথাটা বলেছেন, আমার মনে হয় এটা এখানে বিতর্কে একটা সুযোগ আছে। এটা 25 বছর হলে আই গেস ভালো হয়। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহাব। আপনারা জানেন যে গতকাল জাতীয় নাগরিক পার্টি ভোটারদের বয়স 16 এবং প্রার্থীদের বয়স 23 চেয়েছেন। আমরা এ ব্যাপারে কথা বলতে চাই বগুড়াবাসীর সাথে। বগুড়াবাসী এ নিয়ে কী ভাবছেন? আমাদের দেশে দেখা যাচ্ছে যে এই 16 আর 23 এর একটা মানে ইয়ং বয়স, তরুণ। আমাদের দেখা যাচ্ছে যে যারা আমাদের অন্যান্য রাষ্ট্রের দিকে আমরা দেখি যে ইয়ং নেতৃত্ব, ইয়ং রাজনীতি, এবং আগামীর জন্য আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য তারুণেরই দরকার। আর তাদের এই দাবি আমিও একমত মনে করি। বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বা যে পরিবেশ, তাতে তারুণদেরই দরকার। তারা যে দাবি করেছে, এই দাবির সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। এটা শিশুদের মানে আর বয়স্কদের পার্থক্য বোঝা খুব কঠিন হবে আর কি। শিশুদেরকে শিশু মনে হবে আর কি, তাদেরকে নাগরিক মানে ভোটার করলে আর কি, আমি এটাই মনে করতেছি। আর 23 বছর নিয়ে 23 বছর একটু কম হয়ে যায় আর কি। 23 বছর অন্তত 25 হওয়া দরকার। যেটার দাবি করছে এটা সম্ভবত তাদের নিজের স্বার্থের জন্য এটা বলছে। কেননা এইভাবে তো একটা শিশু এবং একটা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্কের মধ্যে পার্থক্য নির্ণয় করা খুব কঠিন হবে। সেইখানে 23 বছরের প্রার্থী তা কেমন করে নেবে? এটা তো অসম্ভব। এটা তো অযৌক্তিক দাবি করলে তো আর এটা দেশের জন্য ভালো হবে না। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি তারা দাবি উত্থাপন করেছেন যে 18 বছরের পরিবর্তে 16 বছরে ভোটার করা এবং একইভাবে সংবিধান পরিবর্তন করে 24 বছরের পরিবর্তে 23 বছরের ভোটারকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়ার। এই দুইটি প্রস্তাবনার পক্ষে বিপক্ষে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ জনগণ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। প্রপারলি যদি প্রাপ্তবয়স্ক না হয়, সেই ক্ষেত্রে তার হিতাহিত জ্ঞানের একটা ব্যাপার থাকে, যেটা সৎ জ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা আসে না। তো ওই ক্ষেত্রে পূর্ণ বয়স হওয়ার পরে এই জিনিসটা যদি হয়, যে সেটা তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হোক বা সে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হোক, ওটা পূর্ণ বয়স হওয়ার পরেই হওয়াটা উত্তম। ওই ক্ষেত্রে যদি বয়স কমে, তাহলে আসলে এই জায়গায় বিষয়টা সম্পূর্ণভাবে সাদস্যপূর্ণ হয় না। আমাদের পার্লামেন্ট হলে সবচেয়ে ভালো হয়। আর 16 বছরের পক্ষে আমি না, কারণ 16 বছরে একটা মানুষ ম্যাচিউর হয় না, একটা ছেলে 16 বছর ম্যাচিউর হয় না। 18 বছরের পক্ষে থাকুক, এনসিপি জেনে নিছে, ওইটার পক্ষে আমি না। তবে 18 বছর থাকা, পার্লামেন্ট যে 24 বলছে, যে 24 বছরের ইলেকশন 23 বছর নিয়ে আসতে, এটারও বিরোধিতা আমি করলাম। আমাদের কথা দিন শেষে কিন্তু পিছিয়েই যায়। রাষ্ট্র যেটা তুলে ধরে ওইটাই দিন শেষে কিন্তু উন্মোচন হয়ে থাকে। আমরা যত কিছুই বলি না কেন, আমাদের কথা আসলে ওইভাবে আমরা মূল্যায়ন পাই না দিন শেষে। তো যদি এটা হয়ে থাকে যে 16 বছরের মধ্যে যে ভোটার হওয়া যাবে, তাহলে আমি আমার দিক থেকে বলবো যে আমার মনে হয় একটু সময় নেওয়া উচিত, এটা 18 বছর করা উচিত। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।